পমফ্রেট ফ্রাই এক কথায় বাঙালির কাছে খুব লোভনীয় একটা খাবার। খেতে যতটা সুন্দর হয় এই পমফ্রেট ফ্রাই, ঠিক ততটা সুন্দর অন্য কোনো মাছের ফ্রাই করলে এতটাও ভালো হয় না, খারাপ লাগে না, তবে পমফ্রেট মাছের মতো এতটা ভালো টেস্টি হয় না। আমি এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম মতো পমফ্রেট মাছ। 600 গ্রাম মাছ এখানে আমার 4 পিসই হয়েছে। ভালো করে আমি দোকান থেকে কেটে নিয়ে এসেছি, বাড়িতে এসে ধুয়ে এগুলোকে আমি ছুরির সাহায্যে এরমভাবে গাগুলোকে চিড়ে নিচ্ছি, যাতে এখানে যতগুলো মশলা দেব খুব সুন্দরভাবে এর মধ্যে ঢুকে যায়। আমার সবগুলো মাছ খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এরপর আমি একটা বড় সাইজের লেবু নিয়ে নিয়েছি। লেবুটা আমি এখানে 2 পিস করে নিয়েছি। এরপর আমি সমস্ত মশলা নিয়ে নেব, লবণ, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ওই কেটে রাখা লেবুটা আমি ভালো করে রস বের করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর আদা রসুনের বাটা। দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে 1 চামচ বেসনও দিতে পারেন, কিন্তু আমি এখানে বেসন দিইনি, শুধু মশলাগুলো দিয়েই পমফ্রেট ফ্রাই করব। লেবুটা আমি এখানে বেশি করে দিয়েছি যাতে মাছটা খুব সুন্দর জুসি হয়। ভালো করে মাছগুলোর মধ্যে আমি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মশলাগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি
একটা কড়াই গরম করে ওর মধ্যে পমফ্রেট মাছগুলো ভাজার জন্য তেল দিয়ে দেব। এখানে আমি সয়াবিন অয়েল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। এক সাইডে আমার মাছগুলো হয়ে গেছে, আমি আর এক সাইড উল্টে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এরমভাবে যদি পমফ্রেট ফ্রাই করা যায়, খেতে এত অপূর্ব লাগে তার বলার মতো নয়। দেখতে দেখেছেন কত সুন্দর হয়েছে, আর ভাজাটাও হয়েছে খুব সুন্দর। বাড়ির সবাই তো খুব মজা করেই খেলো। আশা করছি আপনারা ঠিক একই রকমভাবে একবার বানাবেন, ভালো লাগবে খেয়ে, আপনাদের অবশ্যই ভালো লাগবে।